মুফতি মোহাম্মদ আমির হামজা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া কার মধ্যে আছে? তাকওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আকাশের নিচে জমিনের উপরে একমাত্র আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম। তার মানে হলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো ওলামায়ে হাজরাত। আমরা ব্যতিক্রম একটি ঘটনা দেখলাম, যা দেখে পুরো বিশ্ব বিস্মিত হয়ে গেছে, পুরো বাংলাদেশের জনগণ অবাক হয়ে গেছে। জননন্দিত মুফাসসিরে কোরআন, তরুণ, অল্প বয়স্ক, কিন্তু তার প্রতিভা এবং তার যশ সম্মান যেন গোটা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। নাম হলো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, একজন কোরআনের একনিষ্ঠ দায়ী, যার উপর ইতিপূর্বে চলেছিল চরম জুলুম, নিপীড়ন, নির্যাতন। যেই আমির হামজা গোটা বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে, যার তাফসীর মাহফিলে হাজার হাজার লক্ষাধিক মানুষের সমাগম হয়, এমন একজন কোরআনের দায়ীকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল লম্বা একটি সময়। যেই পুলিশ প্রশাসন যাকে প্রতি মুহূর্তে খুঁজত, যেই পুলিশ প্রশাসন প্রতি মুহূর্তে তাকে গ্রেপ্তার করার জন্য উন্মাদ ছিল, পাগল ছিল, ঠিক এইটা আমরা ব্যতিক্রম দেখলাম। মুফতি আমির হামজা, তাকে পুলিশেরাই সসম্মান চিফ গেস্ট করে কুষ্টিয়ার একটি মডেল থানা উদ্বোধন করার লক্ষ্যে তাকে প্রধান মেহমান করা হয় এবং তার হাত দিয়েই ফলক উন্মোচন করা হয়। এমন আমরা একটি ঘটনা দেখে অবাক হয়ে গেছি। অবাক হলাম কয়েকদিন আগের ঘটনা। কয়েকদিন আগে যাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসন পাগল ছিল, যার প্রত্যেকটা মাহফিলে বাধা দিত পুলিশ, তাকে গ্রেপ্তার করেছে, হয়রানি পেরেশান করেছে, জুলুম, নিপীড়ন, নির্যাতন করেছে। অথচ সেই মানুষটাকেই একটু সময়ের পরিবর্তনের কারণে তাকে চিফ গেস্ট, প্রধান অতিথি করে পুলিশদেরই থানা, মডেল থানা উদ্বোধন করলো। হ্যাঁ, এমনটি ঘটনা এটি একটি বিরল নয়। এমন একটি ঘটনা একদম যে কঠিন তাও নয়। এমন একটি সুসময় বাংলাদেশে আসতেছে, যেই সময় আলেমদেরকে নির্যাতন করা হতো, সেই শুধু একটু সময়ের ব্যবধানে, একটু ক্ষমতার পালাবদলের পরিবর্তনের কারণে আজকে আলেমদেরকে দ্বারা সম্মানিত সবচেয়ে বড় কাজগুলোকেই করানো হচ্ছে। আলেমদের পরামর্শ নিয়ে কাজ করা হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখেছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের যতগুলো দায়িত্বশীল সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরেই ওলামায়ে কেরামদেরকে ব্যাপক আকারে মূল্যায়ন করতেছে। কারণ ওলামায়ে কেরামই কেবল সঠিক পথে আছে এবং ওলামায়ে কেরাম যেই পরামর্শ দেবে সেটাই হবে দেশ এবং জাতির জন্য কল্যাণকর। আজকে যারা আমরা এখনো ভুল পথে চলাফেরা করতেছি, এখনো যারা আমরা সত্যকে খুঁজে না পেয়ে মিথ্যার ভিতরে এখনো পড়ে আছি, সত্যকে জানার চেষ্টাও করতেছি না, অন্তরের ভিতরে এখনো সেই মরীচিকার আমরা জমা করে রেখেছি এবং আমরা এখনো সেই অপবাদের ছলে আমরা এখনো গালমন্দ করতেছি, তাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা ফিরে আসেন, ওলামায়ে কেরামদের সহবতে আসেন, ওলামায়ে কেরামদের পরামর্শ নিন। আপনারা উন্নত হবেন, দেশ উন্নত হবে এবং আপনাদের দ্বারা কল্যাণকর যাবতীয় কাজ অবশ্যই সমাধান হবে। আর আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে ভৎসনা, গালমন্দ করতেছেন, শুনে রাখেন, আপনারা অতীত থেকে শিক্ষা নেন। একটা দল, একটা গোষ্ঠী যারা সকাল থেকে শুরু করে সারাটা দিন, রাত 24 ঘন্টা যারা ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে তারা মিথ্যা তহমত, অপবাদ, গালমন্দ, জুলুম, নিপীড়ন, নির্যাতন করেছিল, তারা কিন্তু টিকে থাকতে পারেনি। তারা বিদায় হয়েছে এবং একটা ইতিহাস রচনা করে গেছে যে বাংলাদেশে যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে চলাফেরা করবে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে পদার্পণ করবে,
ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করবে, তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। ওই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন। শিক্ষা যদি নেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই জাতির মাঝে শ্রেষ্ঠত্ব, জাতির মাঝে সবচাইতে সম্মানিত, জাতির মাঝে সবচাইতে প্রশংসনীয় পাত্র হিসেবে বিবেচিত হবেন। নতুবা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিশেষ কিছু ব্যক্তিবর্গ, আমি নাম না বলি, আপনারা সবাই জানেন, সবাই বুঝতে পেরেছেন, তারা যেভাবে এই এখন থেকেই ক্ষমতায় না গিয়েই ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করা শুরু করেছে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে ব্যাপক আকারে ঠাট্টা বিতর্ক করতেছে, এমনকি ওলামায়ে কেরামদেরকে মৌলবাদী বলে গালমন্দ করতেও দিতে সংকোচ করতেছে না। তাদেরকে আমরা বলি আপনারা সংশোধন হয়ে যান। বাংলাদেশের ওলামায়ে কেরাম যেদিকে আছে সেদিকেই কিন্তু জনগণ আছে। এই জনগণ বুঝে গেছে, আর সেই চেতনার রাজনীতি তারা চায় না, ভারতের আগ্রে শাসন আর তারা চায় না। তারা চায় এই দেশটাকে সুখ সমৃদ্ধিশীল উন্নত শিখরের একটি রাষ্ট্র পরিণত করতে যা যা প্রয়োজন এই জনগণ কিন্তু প্রস্তুত আছে। আসুন আমরা নিজেদেরকে একটু ইসলাহ করে নিই এবং ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মানিত করি।